নাই না, আমার নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। ও বন্ধু, এক সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর ওয়াফাত মুবারকের খবরটা নিয়া ওমরের কাছে গেছে। যাইয়া ডাক দিয়া কয়, ওমর রে, আমার নবী তো দুনিয়া ছেড়ে পর্দার আড়াল হয়ে গেছে। ওমরের হাতের মধ্যে তলোয়ার নিয়া কয়, যে বলবি নবী চলে গেছে, আমি ওমরের তলোয়ার দিয়ে তার কল্লা কাইটা ফেলামু, এটা মেনে নেওয়া যায় না। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে যাওয়ার আগে হযরতে মৌলা আলীকে বলছিলেন, আলী, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তিকাল করব, আমি যখন ইন্তিকাল করব, তুমি আলী আমাকে তোমার হাত দিয়ে গোসল করাইও। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আমাকে বলে গেছে নবীরে গোসল করাইবার জন্য, আমি নিজে নবীরে গোসল করাইতে গেলাম। আল্লাহু আকবার, কোনা কি লাগে রে? আমার আজকে বুঝতে কষ্ট হইতেছে নাকি? আবার আমি কিন্তু ডানে বামে যাব না, সাবধান, বেশি লম্বা যে করব বিষয়টা এরকম না, তবে বোঝাইয়া দেয়া যায়। বন্ধু, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গে আর দুইজন সাহাবী ছিল, একজন হলো হযরতে ফজল ইবনে আব্বাস, দুইজনে আমার সঙ্গে গোসলে শরীক হয়েছে। ও বন্ধু, আমি যখন নবীর গোসল করাইতে গেলাম, আমি আমার নবীর গায়ে মুবারকের মধ্যে পানি মুবারক যখন ডাললাম, আল্লাহর কসম করে বলি, নবী দুনিয়াতে শরীয়তে থাকা অবস্থায় যেমন নবীর শরীর মুবারকে গ্রাণ ছিল, নবীরে গোসল করানোর সময় আমি আরো এমন ভাবে গ্রাণ আমার নাকে লেগেছে। নবীরে সুন্দর করে গোসল করাইয়া নবীর জামা মুবারক দিয়ে সুন্দর করে কাফন মুবারকটা লাগাইলো। আজকে আমার সমাজের মধ্যে অনেক মানুষ বলতেছে নবীর জানাজা নাকি আবু বকর পড়াইছে, আবার কেউ কেউ বলে আরেকজনে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়াইছে। আমি শানখোলা জানতাম না নবীর নামাজ জানাজার নামাজের ইমাম ছিল কারা? সেত্রা উড়েনি, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুন হালুন মিনাল হাল। নবীজি এক হাল থেকে আরেক হালে গিয়েছেন, স্থানান্তরিত হয়েছেন। তিনি বিনষ্ট হয়নি, তিনি নস্যাৎ হয়নি, তিনি যেমন ছিলেন তেমনই আছেন। আল্লাহু আকবার বলেন না কেন? শাফা শরীফের মধ্যে ওই হাদিস এবার একটা পড়ছিলাম, লা ফাউতুন ওয়ালা মাউতুন বাল ইন্তিকালুন মিন হালিন ইলা হাল। রাসূল এক অবস্থা থেকে আরেক অবস্থা গিয়েছেন। রাসূলকে মরে গেছে, পচে গেছে, নস্যাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এই কথা বলা যাবে না। রাসূল হায়াতুন নবী। এই আওয়াজ এই যে আপনারা ছোট ছোট পোলা পান্ডি যে লড়া সরকার যে এই ব্যবসা করে আমার কাছে ইয়া লাগে, আনিজে লাগে। বাবা এই তোমরা চুপচাপ করে ব্যবসা করো, চুপচাপ করে বৈশা ব্যবসা করো বাবা, ব্যবসা করো। আর যাওয়ার সময় আমাকে দেখা করে প্রয়োজন তোমার সবজি ব্যবসা টেয়া আমি দিয়া যাবো। ডিস্টার্ব করো না। আমার নবীজি কি ধ্বংস হয়ে গেছে? কথা কয় না। আমার নবী কি নষ্ট হয়ে গেছে? আমার নবী কি মাটির সঙ্গে মিশে গেছে? আমার নবী কি পচে গেছে? আমার নবী রওজা থেকে মরা না জিন্দা? আমার সামনে যদি জীবনে কেউ আয়সা কয় নবী মইরা গেছে গা, পচা কইলা মাটির সঙ্গে মিশে গেছে গা, আমার জুতা তার গাল, আমি যেই বেড়া চোখের পলকে তার 32টা দাঁত ভেঙে টুকরা করে দিব। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে বেকুব। নবীজির জানাজার নামাজ পড়াইছে কেউ? কোন ইমাম ছিল? তো সিস্টেমটা কি ছিল? দরুদ আর সালামের দরুদের মাধ্যমে চতুর্পাশে তাওয়াফ করে পুরুষের গ্রুপ, মহিলা গ্রুপ, বাচ্চাদের গ্রুপ, শিশুদের গ্রুপ, ফেরেশতাদের গ্রুপ, সবাই গ্রুপ দুরূদ শরীফ পয়রা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবকে আমি শেষবারের মতন কাফন মুবারকটা ফাঁক করে দেখতে গেলাম, ওয়াল্লাহি আমি তাকায় দেখলাম শাফাতাইনে রাসূলের পাকের দুইটা ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। তুই মৌলবি বুঝবি কি? তুই তো ডলার খায়া কালার ফালে দিছ, তুই তো মাল খায়া টাল হয়ে ফিরে দিছ। কথা কোন ঠিক কি না? আমার নবীজি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? নবীরে যে বলবে মাটির সঙ্গে মরে পচে গলে মিশে গেছে, এরা কি মুমিন না বেঈমান? আমরা কি ইমানদার না বেঈমান?
আমরা ইমানদার, আমরা জানি রাসূল হায়াতুন নবী, ঠিক কিনা? নবী যখন মেরাজে গিয়েছেন রাসূল দেখেছেন একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো হযরত মূসা কালিমুল্লাহ। রাসূল বলতেছেন আমি দেখতেছি কবরের ভিতরে মূসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো মূসা নবী রওজা মুবারকে নামাজ পড়ে আর আমার নবী মিউজিক পৌঁছে গেছে না। এই ওয়াজ করা যাবে? আমার নবী হায়াতুন নবী, আমার নবী বলছে শরীয়তে থাকা অবস্থায় তোমাদের জন্য রহমত, চলে যাওয়ার পরেও তোমাদের জন্য রহমত। এই জন্য কবরবাসীর জন্য নবী রহমত। কবরে যাওয়ার পরে রাসূল কবরে আছে না নাই? কবরে কি নবীর ছবি দেখাবে না নবী দেখাবে? আরো বড় করে বলুন, নবী দেখাবে। এটা কি নবীর ছবি দেখাবে নাকি নবী সশরীরে থাকবেন? নবী একই সময় প্রত্যেকটা ঘরে। আজকে দেখেন বাবা, মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি, এই ছেলে তুমি একটু দাঁড়াও তো দেখি, এই ছেলে তুমি দাঁড়াও তো একটু দেখি বাবা, আমি চেক দিয়ে রাখি কিনলে গিয়া আমার মাহফিল কিছু সাধু বেশি লোক আসে, আইসা ঘটনা ঘটায় পরে আমার নামে দোষ দিয়ে দেয়। তুমি বলো কবরে নবী, সরি আমরা মসজিদে যখন ঢুকি কোন দোয়া পড়ি? আবু আওয়া, এই যে মাশাআল্লাহ, এই যে বলে দিছি। কিন্তু মসজিদে ঢোকার সময় আমরা কোন পাও দিয়ে ঢুকি? ডাইন পা। এরপরে ঢোকার সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। কিন্তু দলিলে কিন্তু এটা বলে না। দলিলে বলতেছে মসজিদে ঢোকার সময় তুমি আগে আমার নবীকে সালাম দিবে, তারপরে দোয়াটা পড়বে। সঠিক কিনা বলেন? আসসালাত প্রত্যেক মসজিদের মধ্যে উপরে লিখে দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। আমার নবী মসজিদে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী প্রেমিকের ঘরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী শানখোলার মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? তারপরে নবীর শরীয়তের ইন্তিকাল মানে হলো নবী একবারে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী ইমানদারের জানের চাইতো আরো নিকটে হাজির ও নাজির। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে, বসো বাবা, বসো, শিখে নিও। নবীরে সালাম দিলে নিয়ামত হয়। হাত্তা কোন আমল পৌঁছবে এমন শক্তি নাই। হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে দরুদ পড়া না হবে ততক্ষণ পর্যন্ত ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ। প্রত্যেকটা দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, এখনো থাকে, কিয়ামত পর্যন্ত থাকবে। যদি নবীর দরুদ পড়া না হয় এই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। তাহলে আমার নবী মরা, নবী হায়াতুন নবী। সবাই বলেন নবী কি নবী? আরো বড় করে কি নবী? তাহলে আজকে থেকে যারা বলে যে মিলাদুন নবীতে আমরা আনন্দ করি কিন্তু একই তারিখে নবী ইন্তেকাল করেছেন, আমরা দুঃখ করি না কেন? এদের জবাব হলো আমার নবী হায়াতুন নবী। আমার নবী থাকাও রহমত, শরীয়তের পর্দা হওয়া রহমত। আর এছাড়া সাধারণত মানুষ মারা গেলে হতো, সাধারণ যারা মারা যায় 3 দিনের বেশি কি সুখ পালন করা যায়? এদেশে কথা কোন জিন্দা নবীর জানাজা হয় না, এটা তো বলেই গেছি। মারহাবা, লা ফারকু বাইনা মাউতি ওয়া হায়াতি। আমার নবীর হায়াত এবং মওত পার্থক্য নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্মান। তুমি মারা যাওয়ার পরে আমাদের জানাজা হয়, রাসূল পাকের জানাজা নাই। যেভাবে তাকবীর পরে পরে জানাজা দেওয়া হয়, রাসূল পাকের ক্ষেত্রে এরকম দেওয়া হয় না। শুধু দুরূদ পরে 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 রাসূলুল্লাহকে রওজা মুবারকে সমাহিত করা হয়েছে। চিৎকার মেরে কোন মারহাবা। আপনাদের কি কষ্ট হইতাছে? তাহলে এখন কার কার আকীদা আমার নবী হায়াতুন নবী একটু হাত তোলেন। আমার নবী দেখো, মাশাআল্লাহ, মারহাবা। সাহস আছে, বেটার ফাউডি কাঁপতাছে, এরপরে স্লোগানটা মাইরা দিছে। আর ওদের আল্লাহু আকবার করেন না কেন?
তুমি জীবন তুমি মরণ। আমার মনে হয় আপনারা একটু এক সুরে কইলে রসুল খুশি হয়ে যাবেন। এটা আমার হাতের লেখা। বলেন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দিল খুলে মহব্বতে তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না। এতক্ষণ টাকা কালেকশন করছি, এখন আমি যেহেতু আমার নবী উফাত মুবারকের সময় 3 বার বলছে সলাত সলাত সলাত, একটা প্রেমিক দাঁড়ায় বলবা হুজুর আমার নবী সলাতের কথা বলছে, আজকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো। এমন একজন আছেন না নাই? একটা লোক, একটা ছেলে দাঁড়ায়, একটা ছেলে, মাশাআল্লাহ। নাম কি? সুহেল। সুহেলে নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। মারহাবা কর। আল্লাহ, তোর আব্বা মা আসেনি? হ্যাঁ, একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে আজকে ওয়াদা করছে। রাসূল তো উফাত মুবারকের সময় বলছে সলাত সলাত সলাত। একটা ছেলে পাইছি তো, এটা শানকোলা মাহফিল দন্ন হয়ে গেছে। ওর আব্বা আছে? আব্বা নাই। এর আব্বা যদি আজকে থাকতো দুনিয়াতে জিন্দা, এই মাহফিল ওয়াজ শুনতেই তো। আমার আব্বা দুনিয়াতে না। আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতবাসী বানায় দাও। আল্লাহ তার রুকু সাজদাগুলো নিয়ামতের জন্য রহমত হিসেবে কবুল করো। আরেকটা ছেলে হাত তোলেন, আরেকটা ছেলে হাত তোলেন। হুজুর আপনি পড়বেন? তুমি পড়বা? দাঁড়া দাঁড়া, তোমার নামাজ তো। তোমার বয়স কত? 15 বছর। 15 বছর হয়েছে না? আমি বলছি 7 বছর বলবো। মাশাআল্লাহ। তোর আব্বা মা আসেনি? আছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। 15 বছর। আয় হ্যাঁ রে ভাইও, শুনেন শুনেন, যুদ্ধের সময় ফাল। বসো বসো বাবা, নামাজটা পড়েন। কিরে জানেন নি, আমরা শিশুকাল চলে গেছে, ধরেন না 5 বছর নামাজ পড়ছেন, 5 বছর। এরপরে বলবেন যে ফরজ হইতে গেলে আরো 2 বছর, 7 বছর। এরপরে 9 বছর, 10 বছর। এই যে 10 বছর আগে যে সময়টা, এটা এমনি জায়গা, 10 বছর শেষ।
এরপর মানে ঘুমের মধ্যে গেছে কেমন 60 বছর হায়াত পাইছেন না, ঘুমের মধ্যে যদি প্রতিদিনে 8 ঘন্টা করে ঘুমান তাহলে হিসাব মিলা দেখেন যে গোড়ায় গাড়া 20 বছর এমনি গেছে, 20 বছর এমনি, তাহলে প্রথম 20 10 পরের 20 গেছে কেন এমনি। এরপরে কাজে কর্মে এমনি হেমনি গল্প গুজবে গেছে গা আরো 10 বছর। 60 বছরের ভিতরে মাত্র 15-16 বছর নামাজের সময়, আর বাকিগুলো ঘুমে টুমে, এরপরে শৈশবকাল কৈশোরকাল এমনি এমনি জায়গা, এরপরে বৃদ্ধকালে তো আরো সুইটটা জায়গা, কথা ঠিক না? 60 বছরের ভিতরে এমনি অনেকগুলো নামাজ সুইটটা জায়গা। তো যেহেতু সুইটটা জায়গা, যুদ্ধের সুযোগ পান বেলাটা বাজায় যান, দেখবেন কাম হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? কথা কোন না কেন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ে হাত দিয়া বলি, অন্তত পক্ষে নামাজটা 5 ওয়াক্ত হইলেন। আর শুধু নিজে হইলেন না, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নিজেও নামাজ পড়তেইব, বউডারে বাড়ি দিয়া তুললে আবার নামাজের মুসল্লা দাঁড় করাই দিব। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা তার বাপ নাই বলছে, আপনি কি বুঝেন না? এই ছেলেটা বাড়িতে যাওয়ার পরে তার বাপের কিন্তু আর দেখবে না, দেখবে। এই জন্য বাপের উচিত সন্তানকে ছোটবেলা থেকে নামাজি বানানো, আর সন্তানের উচিত বাবা মাকে সম্মান করা। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আপনারা জবানটা খুললা বলেন, আমরা নামাজ চাই কি চাই না? মাঝে মাঝে না সপ্তাহ প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ পড়বো? আর কয় ওয়াক্ত নামাজ পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বো।